মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে তো রোদ ঝলমলিয়ে বেরিয়েছে। গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে আমাদের ওই যে বাইরের যে উঠানটা দেখতে পাচ্ছেন ওই উপরের রকটা পর্যন্ত জল চলে এসেছিল, এতটাই বৃষ্টি হয়েছে। দুদিন ব্লগ করা হয়নি, তো সেই ব্লগে দেখালে আপনারা দেখতে পারতেন, কারণ আমি আর ভিডিও করিনি, কারণ বিকালবেলা সন্ধে হয়ে গেছিলো তখন ওরকম জলটা এসেছিলো। তারপরে সকালের দিকে আমি ভাবছিলাম যে ভিডিও করব, তো তখন দেখছি জলটা পাস হয়ে গেছে, ওই জন্য আর দেখায়নি। মানে বুঝতেই পারছেন কতটা আমাদের রকটা তো উঁচু, তো ওই উঁচু পর্যন্ত উঠে এসেছিলো, মানে বাইরের রকটা উঁচু পর্যন্ত, আর ভিতরের রকটা উঠবো হচ্ছিল আর কি। তো যাই হোক, দিনটা স্টার্ট করে আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এখন ঘড়ি কাটছে 10:30 ঘরে, আমার ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আমি করছি ব্রেকফাস্ট, আজকে একটু দেরি হয়ে গেছে। আজকে একটু ওই ঘি দিয়ে টোস্টটা বানিয়ে নিয়েছি আর এই খাচ্ছি আর কি। খেয়ে নিই, ঝটপট করে খেয়ে রেডি হয়, ছেলেকে নিয়ে আসি। রেডি হয়ে গেছি, একটু দেরিতেই যাই এই কারণে, রাস্তাটা ফাঁকা থাকবে। পয়সা নিয়ে অনেকদিন পর গেছে স্কুলে, বায়না করবে আসার সময় কিনে দাও এটা। ভালো সময় বেরিয়েছি, এই সময় অতটাও রোদ্দুর নেই। এই যে আওয়াজটা কন্টিনিউ কানে গেলে মাথা ধরে যায়। সারানো হচ্ছে কাটারি বটি এসব, এই যে এসব স্কুল থেকে এসেছে, সরাবে এদিকে ঠেসে দিলে পড়ে যাবে। মানে ডালিয়া খাওয়াচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এটা নাড়াবো, এটা জল নেই কিন্তু এটা রেখে দে, ঠাকুমা কাটবে, দেখবে ভালো আছে কিনা। এই যে আমার চা, অনিমা চা, আমার চা আজকে হবে সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে দিয়েছি, কিরম টাবু হয়ে গেছে দেখুন, একদম বড় হয়ে গেছে কিরম। আজকে সোয়াবিনের তরকারি করবো। এখানে ডালটা হয়ে গেছে আর ভাত বসাচ্ছি, ভাতটা বসিয়ে মাছ আন করে আসলে তারপর এই যে ডাটার ঝাল আজকে একটু মাখো করে ঝাল করেছি, একটু সর্ষে পোস্ত দিয়ে একদম মাখো অন্যরকমভাবে বানিয়েছি। এখন কচুর সময় তো, এখন কচু চলছে। আমি খাই না, সুমনও খায় না, বাবা আর মা খায়। আমি ভাতে দিয়ে দিই, একটু কচু দেবো ভাতে, আর ভাবছি একটু ঢ্যাঁড়স ভাতে দেবো। আমি ঢ্যাঁড়স ভাতে অনেকদিন খাওয়া হয়নি, তাই ঢ্যাঁড়স ভাতে দেবো। এই দেখুন আমাদের গাছের নারকোল কত বড়, দেখছেন কত বড়। দিদিকে দেবো, দিদি এসেছিল আর আমি ভুলে গেছি, আর ও বলেনি, আর একদম আমার মাথা থেকে বেরিয়েই গেছে তাড়াহুড়োতে। কত বড় নারকোল। একটু ঢ্যাঁড়স ভাতে দিই আজকে। এখন এত ঢ্যাঁড়স খাওয়া হয়েছে কিন্তু ভাতে অনেক দিন খাওয়া হয়নি। ভাবলাম আজকে অনেক দিন ধরেই ভাবছি যে ঢ্যাঁড়স ভাতে দেবো, তো আজকে মনে আছে আজকে দিয়ে দিই। আজ একটু দেরিতেও ভাতটা বসালাম। দিয়ে দেবো ভাতে, চলো ভাতটা বসিয়ে দিই। ওরে বাবা রে, আমার বাবা কত বড় ডাবটা তুলে নিয়ে এসেছে গো। নারকেলগুলো ওখানে থাক। আর দুটো ব্যাগে কেন? ও ব্যাগে ভরেছে। আমার ছেলে কেন ব্যাগে ভরেছিস কেন? তুই দিয়ে আয় দোকানে। হ্যাঁ চা নিয়ে তো জল হয়েছে, ওই বড় গ্লাসটা 1 গ্লাস ডাবের জল হয়েছে। আমাদের গাছের নারকেল ডাব এবারে তো হবে, কারণ রান্না পুজোর সময় নারকেল সব জায়গাতেই লাগে, প্রত্যেক রান্না পুজোতেই নারকেলটা মাস্ট। নারকেল ভাজা, নারকেল পোড়া, নারকেল দিয়ে ছাঁচি কুমড়ো এসব তো থাকে। একটু বসি, এখন রান্নাটা সামনে নিলাম, ভাবছি আজ একটা মাছের অন্য রেসিপি বানাবো। কালকে মাছ, সাইকেলটা যে ওর মাসি মেসোমশাই দিয়ে গেছে,
ওর সেটা মানে থেকে আর নাবেনি। এটা দিদিয়ার সাইকেল, ওর মনি আর মশাই দিয়ে গেছে একটু সারিয়ে। খুব একটা সারানো যেখানে দিয়েছিল সেখানে খুব একটা সারায়নি ভালো করে। তো যেদিন আনতে গেছে সেদিন দেখছে এরকম অবস্থা। এবারে তারপর আর কিছু করার নেই, কিন্তু ওর বাবাকে বলছে এটাই ঠিক আছে। হ্যাঁ বেল এটা এরকম। বন্ধুরা আমি মেহেন্দি করেছি। আমি ছোটোবেলায় আগে মেহেন্দি করতে খুব ভালোবাসতাম, অনেক দিন পর মেহেন্দি করলাম। আমার দিদির বিয়ের সময়, দিদি বিয়ে করতে যাবে, বিয়ে সাজানো, তারপরে এইসব মেহেন্দি করা, এইসব ব্যাপার আমার দিদি সব করে দিত। তো দিদির বিয়ের আগের দিনে পার্লার থেকে মেহেন্দি করতে এসেছিল। তো দিদির মেহেন্দি করতে করতেই বেজে গেছে 12টা, 12:30। এবার আমার আর মেহেন্দি করতে পারিনি, আমাদের আর মেহেন্দি করতে পারিনি। আমি আর বোন ছিলাম। আর পিসটা তো দিদির তখন বেবি হয়েছিল, তো ও মনে হয় করবে না। তো তখন পরের দিন সকালবেলা গায়ে হলুদ হবে তার আগে আমার দিদি আমাকে মেহেন্দি করে দিয়ে গেছিলো। তখন মেহেন্দি আমাকে করতেই হবে, আমি সকালে উঠেই বলছে আমাকে মেহেন্দি করে দিতে হবে বলেও গায়ে হলুদ হবে তার আগে আমাকে হাতে মেহেন্দি করে দিয়ে তারপরে গায়ে হলুদে গেছে। তখন এইসব আমাকে করে দিত, মেহেন্দি, চোখে আইলাইনার আমি পরতে পারতাম না, এইসব আমার দিদিই করতো। তখন আমাকেও করে দিত, বোনকেও করে দিত, দুজনেই মানে সমান ছিলাম। সব সময় আমার দিদির পিছন পিছন ঘুরতাম আর কি। আমরা দিদির বাহন ছিলাম আর কি। কে বেশি ভালোবাসে কাকে, এই নিয়ে যে কত আমাদের যুদ্ধ হয়েছে, কত যে জামা ছেঁড়াছিঁড়ি হয়েছে, যে দিদি কাকে বেশি ভালোবাসে, আমাকে না বোনকে। এই নিয়ে বোনের সঙ্গে মানে মারপিট, মানে কি মারাত্মক মারপিট, জামা ছেঁড়াছেড়ি। তারপরে সেই বোকা ভাঁড় ছিল না, তখন পেঁচা বোকা ভাঁড় পাওয়া যেত, সেই বাসনুলিদের এতে থাকতো ওই পেঁচা বোকা ভাঁড়। তখন আমাকেও একটা কিনে দিয়েছিল আর ওকেও একটা কিনে দিয়েছিল। সেই পেঁচা ভাঙাভাঙি হয়ে গেল। আমার বোন গেল, গিয়ে আমার পেঁচাটা ভেঙে দিয়ে বাইরে ফেলে দিয়ে ভেঙে চলে এলো। এই হচ্ছে আমাদের দিন কেটেছে ছোটবেলায়। শুধুমাত্র এটা হয়েছে কি কারণে, একটা মানে হাসি পায় এখন। দিদি শোয় দুপুরবেলা এক সাইডেই শোয়, ধারে শোয়। ওর পাশে কে শোবে, আমি শোবো না বোন শোবে, সেই নিয়ে ঝামেলা হতে হতে জামা ছেঁড়াছেড়ি, বোকা ভাঁড় ভাঙাভাঙি, এ তো আমাদের লেগেই থাকতো। কিন্তু আমি কাকার মেয়ে আর আমি ছিলাম খুব ন্যাওটা, মানে সব সময় নিজেরা মানে ওরা হোক ঝঞ্ঝাট হোক যাই হোক না কেন, কিন্তু একে অপরকে ছেড়ে থাকতে পারতাম না। পিঠে ছিলাম তো, একদম 2 বছরের ছোট আমার থেকে, সেই কারণে একদম ঝগড়া হোক অশান্তি হোক যাই হোক, খেলার সঙ্গে তো ওই মানে খুব মজা করে আমাদের ছোটোবেলা কেটেছে। আমাদের রান্নাবাটি ছিল, এ ছিল। এখনকার এইসব আর বাচ্চারা এইসব রান্নাবাটি কি এইসব আর খেতেই চায় না, মানে বললেই হাসাহাসি করে। আমাদের সময় দুর্দান্ত ছিল। আর এই দিদিকে নিয়েই ঝামেলা। আমি মেহেন্দিটা করেছি কালকে নেট দেখে। বন্ধুরা আমার হচ্ছে পোনা মাছ দিয়ে চিলি ফিশ বল বানিয়েছে। এটা প্রথমবার আমি বাড়িতে নিজে ট্রাই করলাম। চিকেনের তো হয়, সেটা আমি মাছ দিয়েছি, পোনা মাছ দিয়ে করেছি। কাতলা মাছের পেটি দিয়ে ফিশ বল করেছি, ফিশ বলের চিলি ফিশ বল। এখানে নারকোল ভাজা, এখানে আছে সোয়াবিনের তরকারি, ডাঁটার ঝাল, ডাল তো দেখিয়ে দিয়েছি। এবার ছেলের ভাতটা মাখবো শুধু। কালকেও তালের ফুরুলি হয়েছিল, আমরা খুব তাল খাচ্ছি। এই আছে, অনিমা খেয়ে নেবে, বা মন খেতে ভালোবাসে, ও খেয়ে নেবে। দেরি হয়ে গেছে, আজকে 2টো বেজে গেছে। এইসব একটু উল্টোপাল্টা রান্না করতে গেলেই না কোথা দিয়ে সময় চলে যায়। তো ওর হাতে চ, চুলটা আসলে দাও মামা, চ। হ্যাঁ গো, দেখো না কি সুন্দর মাছ করেছি, ককড়া মাছ সস দিয়ে করেছি। ওই যে কড়াতে আছে। পুরো মনে হচ্ছে অন্ধ।
দেখি হাত পাতো, ওটা ওটা লাগাও, চোখে লাগাও। ঠাকুমা বিশাল ব্যাপার, সুমন মানা হেঁটে এসেছে, মানে রাস্তাটা ধন্য হয়ে গেছে। বলছে কে হেঁটে যাচ্ছে রে আমার উপর দিয়ে। আমার সোনা ফুটবল হয়ে গেছে, সব সুন্দর করে লিখে নিয়েছে, সুন্দর করে খেয়ে নিয়েছে। হ্যাঁ পেন্সিল তুমি এ করবে, ওগুলো ড্রয়ারের মধ্যে তুলে রাখবে, অত পেন্সিলেরও দরকার নেই। তোমাকে একদম স্লিম লাগছে, একদম হ্যান্ডসামও লাগছে। হ্যাঁ তুমি হ্যান্ডসাম, এটা আবার কে বাজে কথা বলে দিয়ে গেল। এখন ঘড়ির কাটা হচ্ছে ওই 8টার ঘরে। এখন সুমন মান্না এসেছে, এসে আমাকে জ্বালাতন করছে, এই করে দাও সেই করে দাও, মানে কর্তারা যা হয় বাড়িতে থাকলে যেটা হয় এই ও রচা খেলো, আমি খেলাম দুধ চা, ছেলে খেলো ম্যাগি, এই চলছে। রুটিও করা হয়ে গেছে, ছেলেকে পড়ানো হয়ে গেছে, ওই জন্য তখন আর ব্লগ বানায়নি। একদম 7টা থেকে 8টা পর্যন্ত টানা কাজ করে নিয়েছি। তারপরে ভাবলাম যে আপনাদের সঙ্গে এবারে একটু কথা বলি। তাহলে মুডটা সবারই মোটামুটি ভালো আছে। গত কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে বাবা মুড ভালো না। এইরকম আর একটা টেবিল ক্লথ নিয়ে আসবো, বুঝেছো? এটা সেই এতে ওই তোমার এই টেবিল ক্লথটা আমি কিনেছিলাম শ্রীরামপুর থেকে। এত সুন্দর, সাদা জিনিসের মাধুর্যই আলাদা, তাই না? খুব সুন্দর, অফ হোয়াইটের উপরে এরকমই একটা নিয়ে আসবো। এগুলো আগে খুব ব্যবহার করতো মানুষজন, এখন আর অতটা ব্যবহার করে না, কিন্তু আমার এগুলো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা ড্রেসিং টেবিল, আমার বড় ড্রেসিং টেবিলে বেশ চাপা দেওয়ার জন্য ভালো লাগে। ড্রেসিং টেবিলটা চাপা দেওয়া থাকলে পরিষ্কারও লাগে, দেখতেও সুন্দর লাগে। কারণ ইউজ তো সেরকম হয় না, আমি তো নিচেতেই থাকি, আর এইটাই হচ্ছে আমার আয়না। তো এইখানেই আমি সাজগোজ করি, এখানেই আমি চুল আঁচড়াই, সিঁদুর করি, সবই নিচেতে। তো সেই কারণে বড় ওই এটা ব্যবহারই হয় না। যখন আমি ওই কোথাও ঘুরতে বেড়াতে যাই, তখন ওই মেকআপ টেকআপ করতে গেলে বা সাজ টাজ করতে গেলে তখন ওই উপরে আয়নাতে দেখা, না হলে উপরের আয়নাটা করেই থাকে। তো ওই একটা ঢাকা দিয়ে রাখলে নোংরাও হয় না, কাজটাও ভালো থাকে। তো সেই কারণে ভাবছিলাম একটা এবারে শ্রীরামপুরে গেলে এইসব জিনিস না একটু দেখে লুকে কিনতে হয়, একটু টাইম নিয়ে যেতে হয়, যেগুলো বেছে বুঝে নেওয়া যায়। তো দেখা যাক এবারে শ্রীরামপুর গেলে একটা ওই আয়নার উপরে চাপা দেওয়ার জন্য একটা কিনে নিয়ে আসবো। সামনের সপ্তাহে যদি যাই, টুকটাক করে পুজোর শপিংগুলো করে দিতে হবে, কারণ আবার ওদের দিতেও হবে। তো তো সেই কারণে পোস্টগুলো আগে করে নেব, তারপরে আমাদের টুকটাক করবো। ছেলের হয়ে গেছে, ছেলের তো কলকাতা থেকে করে নিয়ে চলে এসেছি। আমি একটা সালোয়ার কিনেছি, সেটা আপনাদের পরে দেখাবো, ঠিক আছে? আর একটা স্কার্ট কিনেছি, সেটাও আপনাদের পরে দেখাবো। একদিন কলকাতায় গেছিলাম, আর ওইগুলো টুকটাক কিনে নিয়ে এসেছি। তো সেরকম কিছু কিনে নি, ওই টুকটাক আর কি কেনা কি হলো, সেরকম কিছু কেনা হয়নি, টুকটাক কিনেছি। সেগুলো আমি পরে আপনাদের দেখো। ওই ব্যাগটা দেখিয়েছিলাম, আর একদিন গেছিলাম কলকাতাতে, তখন ওই ছেলের জামাগুলো কিনেছিলাম, আর কিছু এই কিনেছি, একটা সালোয়ার কিনেছি বলে, আর একটা স্কার্ট কিনেছি। তো সেখানে ব্লগ আমি বানিয়ে সেটা আমি আপলোড দেবো, তো আপনারা দেখবেন অবশ্যই, ব্লগে তো দেখেই থাকবেন। চলুন, কিন্তু আমি জামা কাপড়গুলো একদিন স্পেশাল একটা ব্লগ বানিয়ে সব শেয়ার করবো। আমি যেরকম প্রতি বছর বানিয়ে থাকি, যে কার জন্য কী কিনেছি না কিনেছি, পুজোর কী কী শপিং করেছি না করেছি, একটা আলাদা ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখুন, বুঝছেন, আলমারির মধ্যে এরকম আমিও ছোটোবেলায় করতাম। মা আলমারি খুললে আলমারির ভিতরে ঢুকে বসে থাকতাম। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। ছোটোবেলায় এটা আমিও করেছি। বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। তাহলে সাদা জিনিস তো দাগ ধরে যাবে, আর আমার খুব শখের জিনিস, তো ওই জন্য আরো ব্যাস কাজ মিটে গেল। আর কিছু এখনো পর্যন্ত করার নেই। আমি দেখছি বোমকেশ বক্সির একটা ওই কি হত্যা মঞ্চ এটা দেখছি মুভিটা।
তো সেটা দেখতে দেখতে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আবার দুপুরবেলা উঠে এসে পড়াশোনা করিনি, এখন একটু সময় হয়েছে তো ওটাই শেষ করবো আর কি। হত্যা মঞ্চ বেশ ভালো, কিন্তু আপনারা দেখতে পারেন। আর আমার ব্যোমকেশ বক্সী আমি একটা সময় আমার ছেলে যখন আমি যখন কনসেপ্ট করেছিলাম, আমার ছেলে যখন হওয়ার আগে, তো তখন যখন কনসেপ্ট করে থাকি তখন আমি ওই প্রচুর ব্যোমকেশ বক্সী দেখেছি। ব্যোমকেশ বক্সীর যত মুভি আছে সব আমার দেখা গোয়েন্দা, তখন আমার প্রচণ্ড দেখতে ভালো লাগতো। আর আমি প্রচুর সিনেমা দেখতে ভালোবাসি, আর বিশেষ করে থ্রিলার, ডিটেকটিভ, তারপর সাসপেন্স, এইসব মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর আমি খুব এনজয় করি। আর বন্ধু আমার তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সুমনেরও খাওয়া হয়ে গেছে, এবার আমার ছেলে রেডি হবে, রেডি হয়ে যাবো পরে শুতে। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু কেনা যায় না হচ্ছে সুখ, ভালোবাসা, সম্মান, এগুলো অর্জন করতে হয়। এইগুলো যে পেয়েছেন সে হচ্ছে বিশ্বের সব থেকে ধনী, তাই না বন্ধু? তো সেটাই আলোচনা হচ্ছিল যে পয়সা থাকলে সবকিছু হয় না, আর পয়সা দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ, আমাদের একটা টাইম, একটা সময় খুব ভালো কাটে, এদিক ওদিক সেদিক ঘুরতে পারি, যেটা পারি সেটা কিনতে পারি, কিন্তু একটা টাইমে সেইগুলো বোরিং হয়ে যায়, যে কোথায় যাব। অনেক যখন টাকা হবে মনে হবে এই দিয়ে ওদের সেদিক ঘোরা হয়ে যাওয়ার পর তারপরে আর মনে হবে না যে কোথাও ঘুরতে যাই, এটা ওটা কেনার নেশা থাকবে। কেনা যখন হয়ে যাবে তখন বলবো আর কি কিনবো, সবেরই শেষ আছে। কিন্তু এই যে সুখ, ভালোবাসা, তারপরে সম্মান, এর যে আনন্দ, এর যে পাওয়ার যে মজা, এটা কোনোদিনই শেষ হওয়ার না। আজকের মতো বকবক এইসব পর্যন্ত। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে।